3 দিনের টানা বর্ষণ আর বজ্রপাতে 2017 সালের 13ই জুন রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসে 5 সেনা সদস্য সহ মারা যায় 120 জন। বছর পেরোতেই 2018 সালের 12ই জুন ফের পাহাড় ধসে 11 জনের প্রাণহানি ঘটে জেলার নানিয়ারচর উপজেলায়। ভয়াল সেই স্মৃতির কথা এখনও ভুলেনি রাঙামাটির মানুষ। এ নিয়ে সরকারি তদন্ত কমিটি পাহাড় ব্যবস্থাপনা নীতি প্রণয়ন, পাহাড় কাটায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দান, ঝুঁকিপূর্ণ বসতি সরানো, বৃক্ষরোপণ, আশ্রয়কেন্দ্র নির্মাণসহ একাধিক সুপারিশ করলেও বাস্তবায়ন হয়নি কোনোটিরই। জেলার 10 উপজেলায় লক্ষাধিক মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এর মধ্যে পৌর এলাকাতেই 145টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে প্রায় 20,000 মানুষ। পুরনো বসতির পাশে প্রায় প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন স্থাপনা। শহরের শিমুলতলি, রূপনগর, বেদবেদি, কল্যাণপুর সহ শহরের বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশে মৃত্যু ঝুঁকি নিয়েই বসবাস করছেন মানুষ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। বর্ষাকাল আসে, অতি বৃষ্টি হয়, অতি হয়, বজ্রপাত হয়। আমরা এখান থেকে সবাই আশ্রয়কেন্দ্রে মুখী হব। প্রত্যাশার কোনোটাই পূরণ হয়নি। যেমন আমাদের আশ্রয়কেন্দ্র করে দেওয়ার কথা, আশ্রয়কেন্দ্র হচ্ছে আমাদের এখন বেতার কেন্দ্রে আমাদের আশ্রয়কেন্দ্র। এখানে কম পাচ্ছি, ওই হিসাবে মনে করেন যে আমরা নিয়ে কোনো রকম মাথা গোঁজার একটা ঠাঁই করে নিচ্ছি আর কি। এখানে প্রাণ ও প্রকৃতি রক্ষায় পাহাড় ধসে গঠিত তদন্ত কমিটির সুপারিশমালার যথাযথ বাস্তবায়নের দাবি উঠেছে নাগরিক সমাজ থেকেও। ঝুঁকির যে বিষয়গুলো প্রকারক বিশ্লেষণ করে যেন আমরা এই ঝুঁকির ঝুঁকি থেকে যেন মুক্তি পায় বা এলাকার মানুষ মুক্তি পায়, এই জন্য সদস্য সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা আশা রাখি। এসব বসতি নির্মাণ রোধে দৃশ্যত কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। তবে দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমাতে অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন আর জনসচেতনতা বাড়ানোয় জোর দেওয়া হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন। ইতিমধ্যে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে একটা কমিটি হয়েছিল এবং সেখানে বেশ কিছু সুপারিশ আকারে আমাদের কাছে প্রস্তাবনা দিয়েছিল এবং সেই কার্যক্রমগুলো গ্রহণ করার জন্য বলা হয়েছিল। এবং প্রতি বছর বিশেষ করে এই সময়টি জুন, জুলাই, অগাস্ট এই সময়টা এগুলো নিয়ে কাজ করা হয়ে থাকে। বর্ধমান জনসংখ্যার পাশাপাশি নির্বিচারে পাহাড় ধ্বংস ও বন উজাড়ে চাপ বাড়ছে পাহাড়ের ভূমির উপর। তাই পাহাড় ধস রোধে পাহাড় ব্যবস্থাপনা নীতি প্রণয়ন, পাহাড় কাটায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দান ও ঝুঁকিপূর্ণ বসতি সরানোর সুপারিশ বাস্তবায়নের দাবি স্থানীয়দের। এখন রাঙামাটি।